হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর শ্রাবণ মাস তো পড়েই গেছে, আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো অনেকেই আজকে বাবার বার করেছো, আমিও করেছি। আর সেই জন্য আমি আজকে যাচ্ছি আইরিতলা ভূতনাথ মন্দির। আর এখানে কিভাবে পুজো দেব, শ্রাবণী মেলা কিরকম কি বসেছে, সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, আমার সঙ্গে থাকতে হবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে এসেছি একদম আইরিতলা ফেরিঘাটে, নেমে পড়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর আজকের ওয়েদারটা, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে। উত্তর কলকাতা মানে ইতিহাস আর ঐতিহ্যের মেলবন্ধন। আইরিতলা ঘাটের পাশেই আছে নিমতলা মহাশ্মশান, আর তার ঠিক পাশেই রয়েছে ভূতনাথ বাবার মন্দির। শোনা যায় প্রায় 300 বছর আগে নিমতলা শ্মশানে এক অঘরী সাধু এসেছিলেন, আর তিনিই প্রতিষ্ঠা করে গেছেন এই ভূতনাথ বাবার মন্দির, যা আজ ভূতনাথ ধাম নামে সকলের কাছে পরিচিত। তোমরা হয়তো অনেকেই জানো এই মন্দিরে আসতে হলে কিভাবে আসতে হবে, তবুও যারা জানো না তাদের জন্য বলে দিই। এই মন্দিরে আসতে হলে হাওড়া থেকে যদি কেউ আসো, তাহলে ফেরি লঞ্চে আইরিতলা এসে সেখান থেকে হাঁটা পথে 10 মিনিট। আর যদি কলকাতার দিক থেকে আসো, তাহলে মেট্রো রেলে শোভাবাজার সুতানটি স্টেশনে নেবে, সেখান থেকে নিমতলা আসার অটো করে অথবা উল্টোডাঙ্গা থেকে অটো করে চলে আসতে পারো এই মন্দিরে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে একটা গেট করা হয়েছে, কারণ এই শ্রাবণ মাস জুড়ে এখানে একটা উৎসব চলবে। দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মানুষ এসছে, একটা সুন্দর লাইটিং এর দেখতে পেলাম। তো চলো ভেতরের দিকে যাব আস্তে আস্তে। পুরো রাস্তা জুড়েই জাস্ট ফেরিঘাটটা আমি পেরিয়েছি, ওখান থেকেই পুরো লাইটিং শুরু, আর প্রচুর মেলা বসেছে। আমি সোমবার এসেছিলাম, তাই প্রচুর ভিড় হয়েছিল। তো তোমরা যদি চাও ভিড়টা একটু কম পেতে, তাহলে তোমরা অন্য যে কোনো দিনও আসতে পারো। মেলাতে প্রচুর জিনিস বিক্রি হচ্ছিল, বাবার পুজোর যে পূজা সামগ্রী সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে। অনেক স্টল আছে, তাছাড়াও এমনি ছোট ছোট অনেক দোকান আছে। তাছাড়া মহাদেবের পুজো দেওয়ার জন্য যে বাঁকে করে জল নিয়ে যাওয়া হয়, সেই বাঁকেরও বিভিন্ন রকম সামগ্রীর প্রচুর দোকান তোমরা এখানে এলে পেয়ে যাবে। তবে তোমরা দাম দর করে কিনে নিও। কেউ যদি গঙ্গার জল বাড়ি নিয়ে যেতে চাও, তার জন্য এখানে ড্রামও বিক্রি হচ্ছে। তোমরা এখান থেকে ড্রাম কিনে গঙ্গা জল নিয়ে যেতে পারো। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এসছে, আর চারিপাশে কত দোকান। বাবার মন্দিরে যাওয়ার সময় গণপতি ঠাকুরের একটি ছোট্ট মন্দির দেখতে পেলাম, তাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো, এই হচ্ছে গঙ্গার ঘাট, প্রচুর মানুষ স্নান করছেন। দেখতে পাচ্ছ স্নান করে আবার বাবার পুজো দিতে যাবে এখান থেকে। এই গঙ্গার ঘাটে এসে দেখলাম অনেকেই এখানে বাঁক সাজাচ্ছে, এখান থেকে জল ভরে নিয়ে সকলে বাবার মাথায় জল ঢালতে যাবে। চলো, আমাদেরও হাত পা ধোয়া হয়ে গেছে, আমরা আবার উপরের দিকে যাচ্ছি, আর আমরা বাবার মন্দিরেও যাব।
তো দেখতে পাচ্ছ মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে। আর উপরের দিকটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে, খুব সুন্দর করে শ্রাবণ মাসের জন্য সাজানো হয়েছে। চারিদিকটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এর আগেও আমার চ্যানেলে ভূতনাথ বাবার মন্দিরের ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা ডিটেলস ভিডিও ওখান থেকেও দেখে নিতে পারো। এই দেখো এখানে আরো একটি মন্দির আছে, এটা হচ্ছে সাক্ষী হনুমানজির মন্দির। তো এগাচ্ছি আমরা, একদম মূল মন্দিরের কাছেই চলে এসেছি। আর এই দেখো মূল মন্দিরের সামনেটা খুব সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর প্রচুর মানুষের ভিড় হচ্ছে, তাই বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। আর অনেক পুলিশ প্রোটেকশনও দেওয়া হয়েছিল। মন্দিরের ঠিক উল্টো দিকে প্রচুর স্টল রয়েছে, যেখান থেকে তোমরা পূজা সামগ্রী কিনতে পারো এবং তোমাদের ব্যাগ জুতো ওনাদের কাছে জমা রেখে যেতে পারো। দেখো খুব সুন্দর লাগছে বাবার মন্দিরটা। তো আমরা এবার বাবার দর্শন করব, তার আগে পূজা সামগ্রী কিনে নেব। তো আমার সঙ্গে থাকো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা যারা মহাদেবের ভক্ত তারা অবশ্যই হর হর মহাদেব কমেন্ট বক্সে লিখে দিও। সারা বছরই তোমরা এখানে এলে পুজো দিতে পারবে, তবে শ্রাবণ মাস জুড়ে সরাসরি মন্দিরে পুজো দেওয়া যায় না। এখানে লাইনের ব্যবস্থা করা হয়েছে, কারণ প্রচুর মানুষের ভিড়। তো আমরাও এখানে লাইন দিয়ে ভেতরে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এই যে ভেতর দিকটা, দেখো এখানে প্রবেশ লেখা রয়েছে, তো বাঁশ দিয়ে ঘেরা রয়েছে। আর এর ভেতর দিয়ে লাইন দিয়ে যেতে হবে আমাদেরকে। আমরা চলে এসেছি এক লাইন দিয়ে একদম মন্দিরের মুখে। দেখতে পাচ্ছ প্রচুর মানুষের সমাগম ঘটেছে আজকে। আর খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটা, দেখতে খুব ভালো লাগছে। আর এখানে এলে এমনি মন ভালো হয়ে যায়, কারণ এটা হচ্ছে বাবার একটা মন্দির। তো চলো ভেতরের দিকে যাব। দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড়। এই দেখো আমরা একদম মন্দিরের ভেতরে চলে এসেছি। আর এই ভেতর দিকে আবার রেলিং দিয়ে দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, কারণ খুব সুন্দর করে লাইন দিয়ে যাতে সকলে যেতে পারে। তো আমরাও যাচ্ছি, চলো। তোমরা শুনতেই পাচ্ছ মানুষের প্রচন্ড রকম একটা উচ্ছ্বাস রয়েছে, সকলেই বাবার নামে ধ্বনি দিচ্ছে আর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। লাইন দিয়ে প্রবেশ করার সময় এই জায়গাটিতে একটি শিবলিঙ্গ আছে এবং মাতা পার্বতী ও মহাদেবের একটি মূর্তিও আছে। তো চাইলে তোমরা ওখানেও পুজো করতে পারো। তারপরে আমরা আবার ভেতরের দিকে চলে এসেছি। পুরো মন্দিরটাই আসলে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবার আমরা একদম বাবার গর্ভগৃহের সামনে চলে এসেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আমরা ভিডিও করতে পারিনি, কারণ প্রচন্ড ভিড় ছিল। আর ওখানে যারা গার্ডে ছিলেন ওনারা ভিডিও করতে দিচ্ছিলেন না, তো তাই তোমাদের দেখাতে পারলাম না। তবে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা বাইরের দিকে চলে এসেছি। আর আমরা সন্ধ্যেবেলা যেহেতু গিয়েছিলাম, তো একদম শিবলিঙ্গে আমরা জলও ঢালতে পারিনি, বাইরে থেকেই জল দিয়েছিলাম। তোমরা যদি একদম শিবলিঙ্গে জল ঢালতে চাও তাহলে তোমাদেরকে সকালের দিকে আসতে হবে। তো আমরা বেরিয়ে চলে এসেছি। আর এর আশেপাশেই আরো ছোট ছোট কিছু মন্দির রয়েছে, তো সেগুলো তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই। দেখতে পেলে মাতা রানীর মন্দির রয়েছে, একটি মা কালীর মন্দির রয়েছে এবং এখানে একটি মহাদেবের শিবলিঙ্গ আছে। তোমাদের তো পুরো ভূতনাথ মন্দিরই দর্শন করে দিলাম, তবে দাঁড়াও এখানেই শেষ নয়। আমরা যাব এবার মোটা বাবার মন্দির। এখান থেকে আর 5 মিনিট হাঁটা পথে গেলেই মোটা বাবার মন্দিরও তোমরা দর্শন করতে পারবে। তো আমরা ওখানেই যাচ্ছি। এই দেখো আমরা এই মন্দিরের সামনে চলেও এসেছি। দেখতে পাচ্ছ এখানেও প্রচুর মানুষ আসছেন বাবার দর্শন করতে। আজকে ছিল সোমবার, তাই আজকে বাবাকে রাজবেশে সাজানো হয়েছে। চলো তোমাদেরকে দর্শন করাই।
দেখতে পাচ্ছ কত সুন্দর করে ফুল দিয়ে রাজবেশে সাজানো চলছে এখনো পর্যন্ত কাজ। তবে মন্দিরের ভেতরে আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি, আমরা বাইরে থেকেই দর্শন করেছিলাম। তো আজকে তোমাদেরকে দুটো মন্দির দর্শন করালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর মানুষের সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটা। আজকে এখানে এসে আমার তো খুব ভালো লাগছে, কারণ আজকে আমি বাবার দর্শন করতে পেরেছি। তো এবার বাড়ি ফেরার পালা। তার আগে এখানে যে শ্রাবণী মেলা চলছে, আর শ্রাবণী মেলার আরো কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মেলায় কি কি পাওয়া যাচ্ছে, তো তোমরা এসে কি কি কিনতে পারবে সেগুলি একটা ছোট্ট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা একটু দেখে নিও। এই মেলাটা চলবে 1 মাস ধরে। তো তোমরা এই শ্রাবণ মাসে যে কোনো দিন এলেই এই মেলা দেখতে পাবে। প্রতিদিনই বহু মানুষের সমাগম ঘটে এই মন্দিরে, তবে শ্রাবণ মাসে একটু বেশি মানুষ আসেন এখানে। আর তোমরা চাইলে যে কোনো দিন চলে এসে বাবার দর্শন করে অবশ্যই যেও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। আজকের মতো টাটা।